সৌম্য সরকার কি আসলেই ইনজুর্ড, নাকি তাকে ইনজুরি দেখিয়ে মিরাজকে দলে নেওয়া হয়েছে একটা ভুলের প্রায়শ্চিত্ত করতে, নাকি নির্বাচকদের ভুলের বলি হলেন সৌম্য সরকার? এই আলোচনাটা সামনে এসেছে হঠাৎ করে, অনেকে এটা বলছেন, ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টরাই বলছেন। এবং মিরাজকে দলে ডেকে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের যে দলটা রয়েছে সেই দলে মিরাজকে ডেকে গাজী আশরাফ লিপু কি তার পুরনো ভুলের প্রায়শ্চিত্ত করলেন? এই আলোচনাটা জরুরি এই কারণে যে স্বাভাবিকভাবে মিরাজ পাকিস্তানে আছেন, পিএসএল খেলতে গেছেন, ওখানে টিমের সঙ্গে থেকে পরিবেশের সঙ্গে থেকে ম্যাচ যদি খেলেন, ম্যাচ খেলে ভালো একটা শেপে থাকবেন আশা করা যায়, তাকে দলে ডাকাটা ওই বিবেচনায় অ্যাবসলুটলি ফাইন, আমি মানছি এটা। কিন্তু আপনি একজন টপ অর্ডার বা সম্ভাব্য 1-2-3-এ ব্যাট করেন এরকম একজন ব্যাটসম্যানকে বাদ দিয়ে বা তার ইনজুরির কারণে, সৌম্য সরকার আসলেও ইনজুর্ড কিনার পরে আসছি আমি, আপনি একজন মিডল অর্ডার কিংবা লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানকে কেন বেস্ট 15-এ বেস্ট 16-এ ইনক্লুড করবেন? নাকি শেখ মাহিদি ব্যাটে বলে খারাপ করার ফলে প্রধান নির্বাচকের এই মুহূর্তে এসে মনে হয়েছে আরে ভাই মিরাজকে তো আগে নেওয়া দরকার ছিল, মিরাজের আগে নেওয়া দরকার ছিল। এই যে ভুলটা করে বসে আছেন সেই সুযোগটা সামনে চলে এসেছে, সৌম্যর ইনজুরি নামের যে ব্যাপারটা সামনে চলে এসেছে সেই ইনজুরিতে, এবং ভুল শোধরানোর সুযোগ পাওয়া মাত্র মিরাজকে দলে ডাকা হয়েছে। আলোচনা আছে মিরাজ টি-20-র জন্য আইডিয়াল বোলার না, অনেক বিশ্লেষকই বলেন তথ্য দিয়ে প্রমাণ করা সম্ভব ওয়ানডে টি-20-তে মিরাজ যে ধরনের থ্রেট বা যে ধরনের ইফেক্টিভ টি-20-তে তিনি সেইটা না। বিপিএলও আমরা সেটা দেখেছি, অন্যান্য ইন্টারন্যাশনাল টি-20-তেও আমরা সেটা দেখেছি বোলিং পার্সপেক্টিভের দিক থেকে, হুইচ ইজ ট্রু। বাট স্টিল মিরাজ যে ধরনের ফর্মে ছিলেন তাকে বা আছেন তাকে পাকিস্তানের বিপক্ষে যে দলটা যাবে তার আগে তো সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ গেল এবং সিরিজ হারলো, সেই দলে মিরাজকে রাখা যেতে পারত, তাতে খুব মহাভারত অশুদ্ধ হয়ে যেত না। নির্বাচকরা ওই ট্রিকটা ওখানে মিস করে গেছেন এবং সেই ট্রিকটা মিস করে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাজে ক্রিকেট খেলে বাজেভাবে সিরিজ হেরে তাদের বোধোদয় হয়েছে একটু দলটাতে মিরাজকে দরকার, নাইলে বোধহয় হচ্ছে না। আর এই দরকারের কারণেই সৌম্য সরকারকে কি বলির পাঠা বানানো হলো? তার কি আসলেই ইনজুরি আছে? ক্রিকেট বোর্ডের ভেতর থেকে এই প্রশ্নটা উঠছে। হয়তো অনেক জোরে সোরে কেউ কথা বলছেন না, কিন্তু ফিস ফিস করে হলেও বলছেন, অনেকে এটা বলছেন ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট, যে মিরাজকে দলে ফেরানোর জন্য, নির্বাচকদের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য, ভুলটা শোধরানোর জন্য সৌম্যকে ইনজুরি বলে বা ইনজুরি দেখিয়ে মিরাজকে দলে ডাকা হয়েছে। আমি জানি না এই ঘটনার কতটুকু সত্যি, কিন্তু এই ঘটনাটার ব্যাপারে আমি শুনেছি এবং তারপরে সারপ্রাইজড হয়েছি যে এই মুহূর্তে এটা কেন। কেননা এই ধরনের ঘটনাগুলো 4-5 বছর আগে ঘটতো বা তারও আগে ঘটতো। আমি যখন এই ক্রীড়া সাংবাদিকতা পেশায় এসেছিলাম, আসার পর এগুলো শুনতাম যে একজন প্লেয়ারকে ঢোকানোর জন্য হুট করে বলে দেওয়া হয় অমুক প্লেয়ার ইনজুর্ড, আসলে প্লেয়ার ইনজুর্ড না। বাংলাদেশ ক্রিকেটে এই ঘটনা ভুরি ভুরি, আপনাদের পরিচিত কেউ থাকলে ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট পুরনো মানুষ জিজ্ঞেস করে দেখবেন। সো সৌম্যর ব্যাপারে যখন সামনে আসলো আমি সারপ্রাইজ হয়েছি এই কারণে যে এখনকার যুগেও কি এটা সম্ভব বা করা উচিত কিনা, বা যদি এরকম হয়ে থাকে আমি সারপ্রাইজড হব না। বাট এক্সপেক্ট করি আমি যেটা শুনেছি সেটা আমি ভুল শুনেছি, আমি ধরেই নিচ্ছি আমি যেটা শুনেছি ভুল শুনেছি। কিন্তু এটা যদি সত্যিকার অর্থে সত্যি হয়ে থাকে দ্যাট উইল বি ভেরি আনফর্চুনেট। বাট অ্যাবভ এভরিথিং, এই যে নির্বাচক মণ্ডলী বা নির্বাচক কমিটি, এর আগেও আমি বলেছি মিনহাজুল আবেদীন নান্নুর নির্বাচক কমিটি এদের চাইতে 4 গুণ ভালো ছিল। এরা প্রেসের সামনে আসে না, প্রশ্ন ফেস করতে ভয় পায়, কেননা এত বাজে এবং এত ভুল সিদ্ধান্ত তারা দায়িত্ব নেওয়ার পর নিয়েছেন। গাজী আশরাফ লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি, ব্যাখ্যা দেওয়ার সাহস তাদের নাই, গণমাধ্যমের সামনে কালে ভদ্রে আসেন, প্রশ্ন করলে গুলিয়ে ফেলেন। সো এই যে মিরাজকে আরব আমিরাতে যাওয়ার সময় দলটাতে নেওয়ার যে যৌক্তিকতা বিভিন্ন সময় বিভিন্নজন বলেছেন, সেটা তারা কানে নেননি। কিন্তু সময় মতো এসে তাদের ঠিকই মনে হলো যে মিরাজকে দরকার। এবং আইডিয়াল যে প্র্যাকটিসটা হয়, আপনি একজন ওপেনারকে তো রিপ্লেস করবেন একজন ওপেনার দিয়ে, বা একজন টপ অর্ডার ব্যাটারকে রিপ্লেস করবেন টপ অর্ডার ব্যাটসম্যান দিয়ে। আচ্ছা, মিডল অর্ডার ব্যাটসম্যান দিয়ে কেন রিপ্লেস করলে? তার মানে আপনার মিডল অর্ডার ব্যাটসম্যানদেরও আপনার ভরসা নাই তাদের উপরে। তাওহিদ হৃদয় বা জাকির আলী বা শান্ত, তারা তো আছেন, তারা তো মিডল অর্ডারে খেলেন, তাদের উপর আপনার ভরসা নাই, এই কারণে মিরাজকে আপনার ডাকতে হয়েছে। সো সিদ্ধান্ত ভুল কি শুদ্ধ
সেটা যার যার বিবেচনা। কিন্তু এই আলোচনাগুলো যখন সামনে আসে, এই কার্যকলাপগুলো যখন হয়, আবারও এত বছর পরে যখন বিভিন্ন ফিসফাস হয় যে ইনজুর্ড না, কিন্তু তারপরে ইনজুরি বলে তাকে সরিয়ে আরেকজনকে আনা হয়েছে, তখন সেটা বাংলাদেশ ক্রিকেটের সত্যিকার চেহারা সবার সামনে একদম উন্মোচন করে দেয়। মুখোশ খুললে বেরিয়ে আসে বাংলাদেশ ক্রিকেটের যে কুৎসিত অবয়ব, সেটাই।